নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো বাসি ভাত ভাজা রেসিপি। আমরা রাতের বেঁচে যাওয়া ভাত অনেকেই আমরা ফেলে দিই। আজকের এই রেসিপিটি দেখার পর কেউ আর ভাত ফেলবে না। আজকে ঝটপট বানিয়ে নেব এই ভাত দিয়ে বাসি ভাত ভাজা রেসিপি। চলো তাহলে দেখে নাও ঝটপট আজকের এই রেসিপিটি। এখানে আমি বাসি ভাত নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা প্লেটে রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি সয়া সস, নিয়েছি এখানে আমি সানরাইজের গোলমরিচের গুঁড়োর প্যাকেট, নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, সয়া সস, আর নিয়েছি এখানে টমেটো সস। এবার ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলি। আর এখানে নিয়েছি আমি 4টে ডিমকে আমি ভেঙে নিয়েছি একটা বাটির মধ্যে। এই ডিমগুলোকে আজকে আমি ঝুড়ো বানাবো ডিমের। আর বাসি ভাত ভাজার মধ্যে এই ডিম দিলে কিন্তু দারুণ লাগে খেতে। যে খেতে না চায় সেও আজকের এই রেসিপিটি দেখার পর অবশ্যই খাবে। এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ডিমটাকে আমি একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানোর সময় কিন্তু আমার ভীষণ মজা লাগছিল। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে, যাতে নুন আর গোলমরিচের গুঁড়োটা পুরোটাই যাতে এই ডিমের সাথে ভালো করে মিশে যায়। এর জন্য চামচ দিয়ে ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে নুন আর গোলমরিচের গুঁড়োটা আমি ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে আমার মেশানো। এবার আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা পরিমাণ অনুযায়ী একটু সাদা তেল এখানে অ্যাড করবে, যে যেমন তেল খেতে পছন্দ করো সেই অনুযায়ী আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার কড়াইয়ের আশেপাশে একটা খুন্তির সাহায্যে ভালো করে ছড়িয়ে দেব তেলটা, যাতে ভাতগুলো আটকে না যায় কড়াইয়ের মধ্যে। যেন একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার একটু ভালো করে গরম করে নেব। যাতে ভাতগুলো বেশ সুন্দর ভাজা হয়, ভাজার সময় যাতে অসুবিধা না হয়। এবার প্রথমে আমি ডিমটা এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ডিমের গোলাটা দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে একটু হতে দেব। প্রথমেই নেড়ে চেড়ে ঝুড়ো করব না, যাতে একটু সাইজে একটু বড় বড় থাকে। এজন্য সামান্য একটু আগে ডিমটাকে হতে দেব। যখন দেখব নিচের থেকে ডিমটা একটু হয়ে এসছে, তারপরে আবারও একটুখানি নিচের দিকে একটু কাত করে নেব, যাতে আবার নিচের দিকে ডিমটা চলে যায়। বাকি ডিমটা বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। এভাবে আস্তে ধীরে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটা যখন হয়ে যাবে তারপরে আমি একটা খুন্তি দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ডিমটাকে ভাজবো। দেখো এইভাবেই আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। এবার আমি একটা খুন্তি দিয়ে ডিমটাকে এভাবে কেটে নেব। ছোট বড় একটু করে করে টুকরো টুকরো করে ডিমটাকে কেটে নেব। এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে, ডিমটা যাতে একদম কুচি কুচি না হয়, একটু বড় বড় থাকে, এভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নেব ডিমটাকে। আর আজকের এই বাসি ভাত ভাজা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হবে, আর দেখতেও কিন্তু দারুণ হবে। আজকের এই রেসিপিটি দেখার পরে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানাবে। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে নেব, যাতে একটু হালকা লাল লাল ভাজা হয়। এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ডিমটাকে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আবারও কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটাকে একটু হতে দেব। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা কুচি। এবার কড়াইটা খুন্তি দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেব রসুন আর লঙ্কাটাকে। তোমরা চাইলে এর মধ্যে আরও মন পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারো, যে যেরকম সবজি ভালো লাগে। আমার ঘরে একটা ক্যাপসিকাম ছিল, তাই ক্যাপসিকামটাকে আমি কুচি করে নিয়েছি। এবার ক্যাপসিকাম কুচি আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজবো না, লাল লাল করবো না, হালকা করে একটু ভেজে নিতে হবে ক্যাপসিকাম কুচিটাকে। বেশি ভাজলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই হালকা করে একটু ভেজে নেব ক্যাপসিকামটাকে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি, তার ফলে খেতে দারুণ হবে। পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার একটু হতে দেব। পেঁয়াজটা দেখো আমার প্রায় ভাজা হয়েছে হালকা করে, খুব বেশি ভাজবো না লাল করে। এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজবো, যাতে টমেটোটা একদম গলেও না যায়, আবার একদম কাঁচা গন্ধ যাতে না থাকে টমেটোর মধ্যে। এইভাবে টমেটোটাকে আমি ভেজে নেব। আমরা অনেকেই কিন্তু বাসি ভাত ফেলে দিই, খাই না, কিন্তু সেটাকে যদি এইভাবে তৈরি করা যায় তা আজকের পর থেকে কেউ আর বাসি ভাত আর ফেলবে না। এবার আমি দেখো সুন্দর করে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আবারও একটু সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হলুদ না দিলে ভালো হবে না, আমরা যে ভাতটা ভাজবো সেটার মধ্যে কালার আসবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, এখানে আমি দিয়ে দিয়েছি সয়া সস, আর দিয়ে দিয়েছি এখানে রেড চিলি সস। তোমরা চাইলে টমেটো সসও এখানে দিতে পারো, আমার হাতের সামনে ছিল না, এর জন্য আমি দিতে পারিনি। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাতগুলোকে দেখো সুন্দর করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি এখানে অনেকটা বানিয়েছি যাতে আমরা 3-4 জন খেতে পারি। ভাতগুলো আমি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে সব মশলা আর সবজির সাথে মিশিয়ে নেব ভালো করে। ভাতটাকে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো আস্তে আস্তে কত সুন্দর কালার হচ্ছে ভাতটা, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদের কাছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি সব মশলার সাথে ভাতগুলোকে। একটু অনবরত নাড়তে হবে, নাহলে ভাতগুলো কড়াইয়ের মধ্যে আটকে যেতে পারে। দেখো এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি সুন্দর করে। এবার আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও ভালো করে সমস্ত ভাতের সাথে ডিমের ঝোড়াগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতেও কিন্তু দারুণ হচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের ঝুড়াগুলো ভাতের সাথে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে সানরাইজের আমি শাহি যে গরম মশলা হয় সেটা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। এর ফলে গন্ধটাও সুন্দর হবে, আর এর স্বাদও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত ভাতের সাথে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। এর ফলে কিন্তু সুন্দর সেন্ট হবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি। যেহেতু এখন শীতকাল, ধনিয়া পাতা খুব সহজেই বাজারে পাওয়া যায়, তাই সামান্য একটু ধনিয়া পাতা কুচি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি ভাতের সাথে। ধনিয়া পাতা কুচি দেওয়াতে বেশ সুন্দর সবুজ সবুজ দেখা যাবে, একটু ভাতের মধ্যে দারুণ লাগবে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে, দারুণ হবে খেতে। এবার সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমাদের বাসি ভাত ভাজা রেসিপি। কত সুন্দর হয়েছে। এবার সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই তোমরা কিন্তু ভালো থেকো এবং সুস্থ থাকো, আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে এইভাবেই তোমাদের কাছে পৌঁছে যেতে চাই। আজকে তাহলে এই পর্যন্তই, বাই।